মনে হইতেছে 2-3 বছরের ভিতর তোর কোনো বিয়েই হবে না, শুধু শুধু নাটক করছিস। এসব কথা কেন বলছিস? আমার বিয়ের কথাবার্তা সবকিছু ফাইনাল। এখন কার্ড ছাপানোর জন্য দেওয়া হয়েছে, আর তারিখ তো মানে মোটামুটি আগামী মাসে হয়ে যাবে আর কি, বুঝতে পারছিস? জি। এই এই আপনি কে? আল্লাহ, কি ভয়ঙ্কর দেখতে চেহারা! এই, আপনি এত ভয়ঙ্কর চেহারা নিয়ে আমাদের কাছে কেন এসেছেন? হ্যাঁ, কে আপনি? আমি কোনো মানুষ নই, মালাকুল মউত। কি? মালাকুল মউত? মালাকুল মউত? আপনি কোন মালাকুল মউত? আমি আজরাইল, যে কিনা মায়ের কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, সন্তানের কাছ থেকে মাকে কেড়ে নেয়। আমি যার কাছে যাই তার এই পৃথিবী সেই দিন শেষ হয়ে যায়। তাহলে আপনি আজকে এখানে কেন? আপনি আমাদের কাছে কেন এসেছেন? আমি খুব ক্ষুধার্ত, আমাকে খাবার দে। ভাইয়া, আজরাইল কি কখনো খাবার খাই এমন কথা শুনেছিস? তা তো জানি না, দাঁড়া একটু পরীক্ষা করে নে। আচ্ছা, আপনি যে আজরাইল, মালাকুল মউত, তার প্রমাণ কি? প্রমাণ চাস? রহিমের বাড়ি যা। রহিমের মেয়ে এখন থেকে 1 ঘন্টা 21 মিনিট 21 সেকেন্ড পর মারা যাবে। সত্যি নাকি? আচ্ছা ঠিক আছে, আপনার কথা যদি সত্যি হয় সেটা কাজে কর্মে প্রমাণ পাবো। এখন যদি আপনি ক্ষুধা লেগে থাকে, আপনি আমার সাথে আসুন, আমি আপনাকে খাবার দিচ্ছি। মালাকুল মউত, আপনি তাহলে খাবার খান, আমার বোন আপনার খাবার দিয়েছে। আসুন আজরাইল সাহেব, আপনি আমার সাথে আসুন। ভাইয়া, তোমার কাছে যাচ্ছিলাম, আমি একটু বাইরে যাব, আমাকে 500 টাকা দাও তো। আমি তো বাজারে যাইতেছি, টাকা নাই তো বেশি। এই টাকা দিয়ে কি করবি? টাকা দিয়ে আবার কি করব? 500 টাকা দিয়েছিলে, সে অনেক দিন হয়ে গেছে। 500 টাকা দিয়ে কতদিন চলা যায় বলো তো? আমার এখন 500 টাকা লাগবে, দাও। নে, একবার 1000 টাকা নিয়ে কয়েকদিন চলবি। কি? হ্যাঁ, তোমার 2 দিন পর পরে কিসের এত টাকা লাগে আমার বলো তো? ভাবি, টাকা মানুষের কেন লাগে? খরচ করার জন্যই তো টাকা। আমি বাইরে যাচ্ছি, আমার 500 টাকা লাগবে, একদম হাতে টাকা নেই। দেখো, তোমার আর কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি কি আমাকে কথা শোনো? আমাকে কথা যদি তুমি শুনতা তাহলে তোমার টাকা দিতাম। তোমার কি কথা শুনবো? বিয়ে করব, এই তো। বিয়ে বিয়ে বিয়ে, প্রত্যেকটা মানুষের মুখে ঠিক একই কথা, বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। ভাবি, সময়টা হোক, সময় হতে দাও, তারপর আমি বিয়ে করব। সময়? তোমার আর কত সময় দিমু? এই সময় করতে করতে না 5টা বছর চলে গেছে। তুমি কি ভুইলা যাইতেছো যে হচ্ছে তোমার বাবার স্বপ্ন ছিল তোমার ভালো একটা ঘরে বিয়ে হইব? তুমি সেই স্বপ্নটা পূরণ করবে না? আমাদেরও তো একটা দায়িত্ব আছে। তুমি কি করতেছো? তুমি একটা ছেলের জন্য অপেক্ষা করতেছো। আমরা তো কইছি ওই ছেলেরই তুমি বাড়িতে নিয়ে আসো, ওর সাথে তোমার বিয়ে দিমু। আচ্ছা, এভাবে চিল্লাচিল্লি করে কি কোনো কিছু সমাধান হয়? বুঝা শোনার মধ্যে এটা সমাধান করতে হইব। তোমার বোনটা তুমি বুঝাও না, বুঝাও তোমার বোনরে। আহা, এত রাগারাগি করতেছো কেন বৌমা? ঠিকই তো, তোর গার্জিয়ানরা তোর ভালোর জন্যই তো বলে। তুই কেন বিয়ে করবি না বল? আমিও তো বলি তুই যেই ছেলেকে ভালোবাসিস তাকে নিয়ে আয়, আমরা কথা বলি, তার সাথেই তোর বিয়ে দিয়ে দিই। মা প্লিজ, তুমিও ভাইয়া ভাবির সাথে শুরু করে দিলে। সবকিছুর জন্য একটা ভালো সময়ের দরকার। আমি চাইলাম আর এখনই বিয়ে করে ফেললাম, এটা তো হয় না। আর সূর্য আমার কাছে সময় চেয়েছে, সেই জন্য আমি ওকে সময় দিয়েছি। বিয়ে করলে তো করেই ফেললাম। তোমরা এমন একটা ভাব করছো, মানে আমাকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছো, তাই তো? তুই কি বুড়ো হয়ে সারা জীবন থাকবি নাকি আমাদের ঘরে? তোর বাবাটা চলে গেল, তোর বিয়েটা দিয়ে যেতে পারলো না। তার কত শখ ছিল, একটা মাত্র মেয়ে, ধুমধাম করে বিয়ে দিবে, আনন্দ করবে, ফুর্তি করবে। না, সেই আশাটা তার পূরণ হলো না। এখন কি তুই চাস যে আমিও সেই আশাটা নিয়ে এই দুনিয়া থেকে চলে যাই? আর তুই মেয়ে মানুষ, বিয়ের একটা সময় থাকে, বুড়ো হয়ে থাকবি? আর ওই ছেলের জন্য কত ভালো ভালো প্রস্তাব আসলো, সেটাও ফেরত দিয়ে দিলি কেন? ও ছেলেকে ডাক, কি সমস্যা? আমরা কথা বলি। বুঝতে পেরেছি, এবার তোমরা আমার বিয়েটা দিয়েই ছাড়বে। ঠিক আছে, আমি সূর্যর কাছে যাচ্ছি,
বিয়ের বিষয় নিয়ে ওর সাথে আমি কথা বলবো। সত্যি সত্যি কথা বলো তুমি? এবার আমার টাকাটা দাও। আচ্ছা ঠিক আছে, ওর টাকা দাও। এই যে না, এখানে 2000 টাকা আছে, 2 সপ্তাহ চলবে। থ্যাংক ইউ। মা, হ্যাঁ ওর বিয়েটা হয়ে গেলে আমরা একটু চাপ মুক্ত হই। হ্যাঁ, জোয়ান মেয়ে ঘরে থাকলে মায়ের যে কি যন্ত্রণা সেটা তোরা বুঝবি না। কিন্তু তুমি ওকে যে ভালোবাসো, তুমি কি থাকতে পারবো ওর ছাড়া? কি আর করা, মেয়ে যখন হয়েছে বিয়ে তো দিতেই হবে, আর আমাকেও থাকতে হবে, আর আমার একটা মেয়ে তো আছেই। মা, এখন তো সবকিছুর ব্যবস্থা করতে হইব। যদি অথই সূর্যকে নিয়ে আসে তাহলে ওকে খাওয়াতে হবে না? হ্যাঁ চলুন। ভাবি, এভাবে কান্না করেন না ভাবি, এভাবে কান্না করলে কি আর হইব? ভাইজান, আমার চোখের সামনে এত তরতাজা মাইয়াটা কেমনে চলে গেল, আল্লাহ রে। কি হইছে? বাবা কইও না, আমার তরতাজা মাইয়াটা আমার চোখের সামনে মারা গেছে একটু আগে। কি কোন? আপনার মায়া মারা গেছে? কতক্ষণ আগে মারা গেছে? এই ধরো 8-10 মিনিট আগে। 8-10 মিনিট আগে? আল্লাহ, সব তো মিলে গেছে। আপনার মেয়ে যে মারা যাবে আমি আগে থেকে জানতাম। কি কইতেছো তুমি এটা? তুমি জানো কেমনে? কেমনে জানি? তাহলে শোনেন, আমার সাথে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। উনি কইছিল যে আপনার মায়া এই সময় মারা যাইব। আল্লাহ গো, কই কি? হ্যাঁ? এখন চাচা আমার তো ডর লাগতেছে। আল্লাহ জানে আমার কপালে কি আছে। বাবারে, আমার মাইয়াটারে নিয়ে আমার কত আশা ছিল। এই অল্প বয়সে আমার মাইয়াটা যে চলে যাবে আমি ভাবতেও পারি নাই। ওরে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল, অনেক স্বপ্ন ছিল। চাচি, কান্নাকাটি করে কি হইব? যে যাবার সে তো গেছেই, কান্না তার ফিরে আইব না। আচ্ছা ঠিক আছে চাচি, আমার একটা কাজ আছে, আমি তো যাই। আমি আইসা আপনার মেয়ে জানাজা পড়বো না। আচ্ছা। ও ভাইজান, একটু গ্রামের মানুষের যে কর, আমার মায়ের তো জানাজা দিতে হইব, সবকিছু ব্যবস্থা করেন। ঠিক আছে ভাবি, আপনি থাকেন, আমি গ্রামের মানুষেরা জানাই মানুষ নিয়ে আইতাছি, কাফন কাফনের ব্যবস্থা করবো। আল্লাহ, আল্লাহ গো, এটা কি সর্বনাশ হয়ে গেল আমার। কি রে ভাইয়া, কি হয়েছে? এরকম করতেছস কে তুই? আজরাইলটা কই? আজরাইল আবার কই? খাবার দিছি, খাবার খেয়ে উনি চলে গেছে। আরে ওই আজরাইল যে কইছিল ওই যে রহিমের মাইয়া 1 ঘন্টা 21 মিনিট 21 সেকেন্ড পরে মারা যাইবো, সে তো সত্যি সত্যি মারা গেছে। আজরাইল তো মিথ্যা কথা কয় নাই, সে সত্যি আজরাইল, মালাকুল মউত। কি কস ভাইয়া? সত্যি সত্যি মারা গেছে? হ্যাঁ। তার মানে উনি ফেক ছিল না, উনি সত্যি সত্যি আজরাইল ছিল। উনি কই আছে? কই কই? উনি তো নাই। উনি খাবার খাওয়ার পর উধাও হয়ে গেছে না চলে গেছে আমি জানি না। কিন্তু ভাই একটা কথা কত, উনি যদি আজরাইল হয়ে থাকে তাহলে আমাকে বাড়িতে কেন আইছিল? আমি তো সেটাই ভাবতাছি, আজরাইল কেন আমগো সামনে আইলো? আমি তো শুনছিলাম মানুষ মারা গেলে নাকি 40 দিন আগে আজরাইল দেখা দেয়। এখন কি তুই মরবি না আমি মরমু? আমার তো এখন অনেক ভয় লাগতাছে। আমি মরমু? না না, আমি মনে হয় মরমু না। মরলে মনে হয় তুই মরতে পারিস, কারণ তুই তো আমার থেকে বয়সে বড়। আমি মরবো? না না, এত তাড়াতাড়ি মরে গেলে কেমন হইব? এখন তো বিয়েই করি নাই। আমার ওই মালাকুল মৌত্রে খুঁজে বাড়ি করতে হইব, ওই আজরাইলের বাড়ি করে জিজ্ঞেস করতে হইব কেডা মরবো, না হলে আমগো বাড়িতে কে লেগাইছিল। আমি যাই, আমি আজরাইলের খুঁজে বাড়ি করি, বাড়ি করে জিজ্ঞেস করি কেডা আগে মরবো, কেন আমগো বাড়িতে আইছিল। তুই থাক, আমি গেলাম। হুজুর, হুজুর, হুজুর শুনেন, হুজুর, হুজুর, অনেক খোঁজাখুঁজি কইরা, অনেক কষ্ট করে আমি আপনাকে খুঁজে পেলাম। তুই আবার আমার পিছু লেগেছিস কেন? মালাকুল মউত, আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, যদি দয়া করে আমার প্রশ্নের উত্তরটা দিতেন। আজরাইলের কাছে কোনো প্রশ্ন চলে না। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, অনুরোধ করতেছি, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেন। বল, তুই কি জানতে চাস? মালাকুল মউত, আপনি শুধু এইটুকু বলে দেন, আমার মৃত্যু কোন দিন হবে, কিভাবে হবে। এটা বলা নিষেধ আছে। আমি আপনার কাছে হাত জোড় করতেছি, আপনার পায়ে ধরতেছি, অনুরোধ করতেছি, আমার বলেন, প্লিজ বলেন। বললাম না বলা নিষেধ আছে। আমি জানি শত নিষেধ থাকা সত্ত্বেও
আমি আপনার কাছে অনুরোধ করতেছি, আপনি আমারে ফিরিয়ে দিয়েন না, একটু দয়া করেন আপনি। আমি জানি আপনি অবশ্যই বলতে পারবেন, আমার অনুরোধটা আপনি রাখেন, আপনি বলেন। তাহলে শোন, যেদিন তুই বিয়ে করবি বাসর করার আগেই তোর মৃত্যু হবে। আপনি কি বলতেছেন? তার মানে আমার জীবন তো সবকিছু শেষ, আমার বাঁচে থেকে কি লাভ? মালাকুল মউত, আমি অনুরোধ করতেছি, আমাকে আপনি বাসরের আগে মারিয়েন না, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি বিয়ে করার পর যদি বাসর করার আগেই মারা যাই, তাহলে বিয়ে করে কি হবে? আপনি আমাকে দয়া করেন, দয়া করেন আপনি। ওরে মূর্খ মানব, এটাই নিয়তির হুকুম ছিল। মালাকুল মউত, মালাকুল মউত, আপনি কোথায়? আমি এভাবে মরতে চাই না, আমি এভাবে মরতে চাই না, আমি এভাবে মরতে চাই না, আমি এভাবে মরতে চাই না। ভাইয়া কি হয়েছে, তুই কান্না করতেছিস কে? খানমোড়া তো কি করবো রে বোন, আমি তো শেষ, আমার সব শেষ হয়ে গেল। শেষ মানে? ওই আজরাইল কি তোরে কিছু কইছে? উনারে তুই পাইছস? হ, পাইছিলাম। ওই আজরাইল আমারে কইছে আমি কোনোদিন বিয়ে করতে পারব না। আরে কি বলছিস তুই এগুলা? বিয়ে করতে পারবি না মানে? আচ্ছা, আজকাল কি আজরাইল ঘটনাই শুরু করে দিছে নাকি? হ্যাঁ, তুই বিয়ে করতে পারবি কি না পারবি এটা আজরাইলের এত মাথা ব্যথা কিসে? আজরাইলের তো মাথা ব্যথা না, আজরাইলের উপর দায়িত্ব পড়ছে। আমি যেদিন বিয়া করব, আমি বাসর করে যাওয়ার আগে আজরাইল যেন আমার জান কবজ করে। আমি যদি মইরা যাই তাহলে বিয়া করে কি হইব বোন ক? আমি বিয়া করব না, আমি সারা জীবনে এমনি থাকবো, আমি মরতে চাই না। ভাইয়া দেখ, এরকম কান্নাকাটি করিস না, আমার মনে হইতেছে কোথাও ভুল হইতাছে। তোরে শুধু শুধু এগুলা ভয় দেখানোর জন্য কইছে। না না, শুধু শুধু না, যা কিছু সত্যি, আমি তো প্রমাণ পাইছি। বোন, তুই এক কাম কর, তুইও বিয়া করিস না। তুই যদি বিয়া করে চলে যাস, আমি একলা একলা কেমনে থাকবো? তোর কথাই হইব। এইগুলা কি কখনো হয় নাকি? তুই বিয়ে করতে পারবি না তাতে আমার কি? এই জন্য কি আমি বিয়ে করবো না? শোন, এসব নাশকতার কথা বাদ দে, ওটা কোনো আজরাইল টাজরাইল কিচ্ছু না। হুদাই আজরাইলের ভাব ধইরা উনি মনে হয় আমাদের কাছে আইছিল ভয় দেখানোর জন্য, বুঝছস? আমার মনে প্রাণে বিশ্বাস হয়েছে আমি আর বিয়া করবো না। আমি এখন যাই তোরে মানা করে দিব। আরে শোন, এই ভাইয়া, বুঝলাম না হুট করে আমাদের বাড়িতে কি শুরু হইলো এগুলা? এদিকে বিয়ের ডেট নাকি ফাইনাল হয়েছে, এখন নাকি সে বিয়ে করবে না। এটা কোনো কথা হইলো? তোর বাবা অথই, আরে সূর্য, তোর সাথে দেখা হয়ে খুব ভালো হলো। আমি তোমার কাছে যাচ্ছিলাম। আমিও তোমার কাছে যাচ্ছিলাম। শোনো, দেখা যেহেতু হয়ে গেছে, আগে আমার কথাটা আমি তোমাকে বলে ফেলি। অনেকদিন যাবো তো তুমি আমাকে ঘোরাচ্ছ, মানে তুমি আমাকে বলেছিলে তোমাকে যেন আমি কিছুদিন সময় দিই। ঠিক আছে, আমি তোমাকে সময় দিয়েছিলাম, কিন্তু এখন আমার ফ্যামিলি আমাকে এত চাপ দিচ্ছে যে আমি আর তাদের কোনোভাবেই আটকাতে পারছি না। তারা আমাকে ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে আমি যেন তোমাকে সব কিছু বলি, আর তুমি যেন বিয়ের প্রপোজাল নিয়ে আমার মায়ের কাছে যাও, ভাইয়ের কাছে যাও, আর তারপরে আমাদের বিয়ের সমস্ত কথা পাকাপাকি হয়ে গেলে আমাদের বিয়েটা দিয়ে দিবে। অথই, তোমাকে যে কথা বলার জন্য আমি যাচ্ছিলাম, আসলে কিভাবে যে বলি, আমি অনেকদিন যাব তোমাকে আজ নয় কাল, কাল নয় পরশু, আমাকে একটু সময় তো এসব বলে বলে অনেক সময় পার করেছি। তোমাকে আশ্বাস দিয়েছিলাম তোমাকে বিয়ে করব। অথই, তুমি আমাকে ক্ষমা করো। আই এম সরি অথই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কি বলছো তুমি? হ্যাঁ, পাগল হয়ে গেছো? নিজের মধ্যে আছো তুমি, নাকি আমার সাথে ফান করছো? বিয়ে করবো না মানেটা কি? হ্যাঁ, এটা কি মুখের কথা? না, আমি ফান করছি না, আমি ইয়ার্কি করছি না, আমি যা সত্যি তাই বলছি। আর এটাই সত্যি, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। কেন? কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? বললাম তো বিয়ে করতে পারবো না, এখানে কেন কি আছে? আমার ইচ্ছে হচ্ছে না, আমি বিয়ে করতে পারবো না, বাস। বললেই হয়ে গেল, তাই না? ইচ্ছে হচ্ছে না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। এটা কি পুতুল খেলা? খেললাম, খেলা শেষ হলে ভেঙে ফেলে দিলাম। এটা সম্পর্ক, আজকে কালকের সম্পর্ক না সূর্য। আমাদের এই সম্পর্কের বয়স অনেক বছর হয়ে গেছে সূর্য, এটা ভুলে গেলে চলবে না। তুমি আমার কাছে সময় চাইলে আমি তোমাকে সময় দিলাম। তুমি যদি আমাকে না ঘোরাতে তাহলে আমার ফ্যামিলি অনেক আগেই আমাকে বিয়ে দিয়ে দিত। তাহলে তাহলে আমি তোমার জন্য করিনি কি সেটা বলো তো? তুমি হুট করে, মানে কোনো কথা নেই, বার্তা নেই, তোমার সাথে আমার কোনো ঝগড়া না, কোনো কিছু না, হুট করে তুমি ডিসিশন নিলে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। বিয়ে যে করতে পারবে না তার রিজনটা কি আমাকে বলো তো? দেখো, এই রিজেন টিজেন কোনো কিছু না,
আমার শেষ কথা এটাই যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, বাস। কেন সূর্য, কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? এতদিন তুমি আমাকে কেন ঝুলিয়ে রেখেছো? আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমাকে ভালোবাসো না, তার মানে কি এতদিন আমাদের ভালোবাসা সব নাটক ছিল? তুমি আমার সাথে এতদিন অভিনয় করে গেছো, তাই তো? না, আমি অভিনয় করে যাইনি। দেখো, আমি তোমাকে বলছি আমি বিয়ে করতে পারবো না, তুমি অন্য কোনো ছেলে দেখে বিয়ে করে নাও। কি বললে তুমি? আমি অন্য ছেলে দেখে বিয়ে করে নেব? হ্যাঁ, তুমি অন্য ছেলে দেখে বিয়ে করে নাও, এতে তুমি সুখে থাকবে। অথই, বিশ্বাস করো, আমি তোমাকে আমার নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কি করবো বলো, ভাগ্য যে আমার খারাপ, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করে তোমার জীবনটা আমি নষ্ট করতে পারবো না। তুই, আমি বিয়ে করে তোমার জীবনটা নষ্ট করতে পারবো না। মা, মা, অথই, কি হয়েছে তোর? কি আবার হবে? এত আশা করে গেলাম, এত আশা নিয়ে গেলাম, কিন্তু আমার সব আশা 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ করে দিল। মানে সূর্য কি বলছে? কি আবার বলবে? বলেছে আমাকে বিয়ে করবে না। এতদিন আমি মানুষকে রিজেক্ট করেছি, আজকে ও আমাকে করলো। এইটা আবার কেমন কথা? এতদিন ধরে তোর অপেক্ষা করাইতেছে, আর শেষ মুহূর্তে এসে কইতেছে তোরে বিয়ে করতে পারবো না। মা, মা, হ্যাঁ বলো বৌমা। মা, দেখেন না, অথয় এতদিন যার কারণে বিয়ে বসলো না, সে নাকি ওর আজকে না করে দিছে, বিয়ে করতে পারবো না। কি? এই বল, আমাকে খুলে বল, ঘটনা কি বল। ঘটনা যদি আমি জানতাম তাহলে তো আমি সমাধান করতে পারতাম মা। আমি এত আশা নিয়ে গেলাম, আমি সূর্যকে বললাম, সূর্য অনেক দিন আমরা রিলেশনশিপে ছিলাম, এবার চলো আমরা বিয়েটা করে ফেলি, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ রাজি, তোমাকে সবাই পছন্দও করে। কিন্তু আমাকে ডিরেক্ট বলে দিল আমাকে বিয়ে করতে পারবে না। আমি যখন জানতে চাইলাম কেন আমাকে বিয়ে করতে পারবে না, সমস্যাটা কোথায় তোমার, আমাকে ও কোনো কিছুই বললো না মা। আমি কতবার ওকে জিজ্ঞেস করলাম, আমি কারণটা জানতে চাইলাম, তো বার জিজ্ঞেস করলাম কারণটা কি, আমাকে খুলে বলো, কিন্তু আমাকে কোনো কারণ বলছে না। এর আগে আমার কাছে সময় চাইলো, আমি ওকে সময় দিলাম, এখন হুট করে একটা ডিসিশন নিয়ে নিল আমাকে বিয়ে করবে না, বলে কিনা আমি যেন অন্য কাউকে বিয়ে করে ফেলি। মা, এটা কি আদৌ সম্ভব বলো? আমি ওকে ভালোবাসি, আমি কি করে অন্য কাউকে বিয়ে করব? এটা বললেই হলো। এই জন্য বলেছিলাম যে ছেলেকে ধরে নিয়ে আয়, যা, এখনো সময় আছে। ও সাহস কত আমার মেয়েকে রিজেক্ট করে? হ্যাঁ, এতদিন এত ভালো ভালো পাত্র আসলো, আমরা সেটা ফিরিয়ে দিলাম, তুই ফিরিয়ে দিলি ওই ছেলের জন্য। এখন দেখ, মজা বোঝ। তবে আমি ওকে ছেড়ে কথা বলবো না, এক্ষুনি যাব আমি ওর কাছে, তোকে নিয়ে যাব, যে আমি বুঝাবো কি দোষ আমার মেয়ের এবং কেন ও বিয়ে করবে না, সবটা আমি জানতে চাইবো। বৌমা তুমি থাকো, চল চল তুই আমার সাথে। মা, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। আমি হাজারবার জিজ্ঞেস করার পরেও যেহেতু কোনো কারণ জানতে পারিনি, সেখানে তুমি গিয়ে কোনো লাভ হবে না। অথই, মা যখন কইতেছে যাও না একটাবার, মা যদি ওরে বুঝাইতে পারে, সমস্যা কই? তুমি তো ওরে ভালোবাসো, ওরে ছাড়া তো থাকতেও পারবা না, তাহলে একটা সুযোগ, হ্যাঁ একটা সুযোগে যদি কাজে লাগে, সমস্যা কি? যাও, মার কথাটা শুনো। আরে ভাবি, কোনো লাভ হবে না, আমি বললাম তো। মা শুধু শুধু এরকম এই চুপ থাক, এবার আমি বুঝবো। তোর হাতে ছেড়ে দিয়েছিলাম তো, এবার আমি দেখে নেব ওর ঘাড়ে কয়টা মাথা, ও বিয়ে না করে যায় কোথায়, আর বিয়ে না করলে আমার মেয়ের দোষ বলতে হবে, কারণ বলতে হবে, কেন বিয়ে করবে না। তুই কি দেখতে অসুন্দর নাকি আমাদের টাকা পয়সা নাই? আমরা কি বানের জলে ভেসে এসেছে যে তোকে বিয়ে করবে না? আমি এর কারণ খুঁজবই খুঁজবো। চল চল, তোর কোনো কথা আমি শুনবো না। আয় বেটা, আয়, ওঠ, ওঠ, ওঠ। একটু শুইয়া রইছে, কি ব্যাপার? এই, তোর সমস্যা কি? হ্যাঁ, আমার মেয়ে কি দেখতে অসুন্দর? জীবনটা কি পুতুল খেলা যে প্রেম করলাম, ছাইড়া দিলাম, বিয়ে করব না? এত ভালো ভালো পাত্র আসছে, আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারলাম না, আর তুই এখন কাজ কিনা বিয়ে করবি না? তোর ঘাড়ে কয়টা মাথা? হ্যাঁ, থাকবে না কিন্তু, ওই জানটা হাতে থাকবে না, ওই জানটা আমি কবজ করব। বল, তোর সমস্যা কি? তুই আমার মেয়ের বিয়ে করবি না কেন? বল, আশা দিয়ে রাখলি কেন? বল।
বিশ্বাস করেন আন্টি, আমি আপনার মেয়েকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ও এই তার নমুনা। আমি আপনার মেয়েকে জীবনের চেয়ে ভালোবাসি, কিন্তু বিয়ে করার সময় বিয়ে করব না। ফাইজলামি পাইছো? আমি চাই না আমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে যাক, তাই আমি ওকে বিয়ে করতে চাচ্ছি। আরে বিয়ে হলে আমার জীবন নষ্ট হয় কি করে? হ্যাঁ, বিয়ে না হলেই না আমার মেয়ের জীবন নষ্ট হবে। এই তোর বাপের নাম কি কত? আমার বাবার নাম ইদ্রিস। মা? মা বেঁচে নেই, বাবাও বেঁচে নেই। আই তো হইল। তোর বাপও নাই, মাও নাই, তোর ওই দুনিয়ার বাচ্চা থাকার কোনো দরকার নাই। যদি বাচ্চা থাকতে হয় আমার মেয়েরই বিয়ে করতে হবে, তা না হলে এই দুনিয়া থেকে তোর আমি উঠাই দেবো। এবার বল, জানটা কি আমার হাতে দিবি নাকি আমার মেয়েরে বিয়ে করবি? না আন্টি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। মা, তুমি একটু এখানে দাঁড়াও। সূর্য, এসো। সূর্য, তোমার সমস্যাটা কি বলো তো আমাকে। দাঁড়াও, তাকাও আমার দিকে, বলো। বিয়ে কেন করবে না বলো? আমি তোমাকে বিয়ে করতে চাচ্ছি না, যে আমি বিয়ে করে মরতে চাই না তাই। মানে বিয়ে করে মরতে চাও না মানে কি? বিয়ে করার পর তুমি মরে যাবে, এটা কোথায় লেখা আছে? লেখা নেই, কিন্তু আমার সাথে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। উনি আমাকে বলল আমি বিয়ে করতে পারবো, কিন্তু বিয়ে করার পর বাসরাতের আগে আমি মারা যাব। কি সব কথা বলছো তুমি সূর্য? এটা কোনো কথা হলো? হ্যাঁ, একটা বলে দিলে আমি সব বিশ্বাস করে নিলাম। দেখো সূর্য, এসব কোনো কিছুই না। তুমি আমার মাকে খুব ভালো করেই চেনো। তুমি যদি সত্যি সত্যি আমাকে বিয়ে না করো, তাহলে আমার মায়ের হাতে তোমার এমনিতেও মরতে হবে। এখন তুমি ডিসিশন নাও, তুমি কি করবে। আর তাছাড়া সম্পর্কের সময় আমরা বলেছিলাম, দুজন দুজনকে কথা দিয়েছিলাম, বাঁচতে হলে একসাথে বাঁচবো আর মরতে হলে একসাথেই মরবো। তাহলে এখন কেন তুমি এত ভয় পাচ্ছ মরা নিয়ে শুনি? শোনো, আমি মরা নিয়ে ভয় পাচ্ছি না, আমি ভয় পাচ্ছি তোমাকে নিয়ে। আমি তোমাকে বিয়ে না করলে তোমার মা আমাকে মেরে ফেলবে, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু তোমাকে বিয়ে করার পর যদি আমি মরে যাই, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না আমার ভালোবাসা মানুষের জীবনটা নষ্ট হয়ে যাক। আমার জন্য তোমার জীবন নষ্ট হোক, এটা আমি কোনোদিনও চাই না। শোনো সূর্য, আবেগ দিয়ে না এখন আর কোনো কিছুই হবে না। দুজন দুজনকে ভালোবাসি, আমরা বিয়ে করব, এটাই আমাদের ফাইনাল ডিসিশন। আর বিয়ের পর তোমার কি হবে আমার কি হবে সেটা পরেরটা পরে দেখা যাবে। পরে কি হবে সেটা ভেবে নিয়ে তো এখনকার সময় নষ্ট করার কোনো মানে নেই, তাই না? মা ওখানে দাঁড়িয়ে আছে, এখন তুমি ওখানে যাবে আর মাকে গিয়ে বলবে যে তুমি বিয়েতে রাজি, ওকে? আর নাহলে মায়ের হাতে তোমার মরতে হবে। মা, সূর্য বিয়েতে রাজি হয়েছে। গুড, এবার আমি খুশি হলাম। তাহলে আমি দিনক্ষণটা তাড়াতাড়ি রেডি করে ফেলছি, সময় মতো চলে আসবে। চল। আয়, উফ, শান্তি। এবার দেখলি কিভাবে কুকুরকে মুগুর দিতে হয়? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে, আঙ্গুলটা একটু বাঁকা করতে হয়। আর তুই কই না মার, আপনার যে লাভ নেই, এই না সেই না। বৌমা, বৌমা। হ্যাঁ মা, আসো। কি আছে? আমি যাতে সব কাজ হয়ে গেছে। আমি এমন শিক্ষা দিয়েছি ছেলেটাকে, ব্যাস বিয়ে করতে রাজি হয়ে গেছে। কি আছে? আমি কি কইছিলাম যে একটা সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি জানতাম মা যায় ঠিক সবকিছু সমাধান কর। তা বিয়ে কবে? খুব তাড়াতাড়ি আয়োজন শুরু করে দাও। ঠিক আছে, আমরা কালকেই মার্কেটে যাবো। আসো, তোমার পছন্দ মতো জিনিস কিনবো। ওই তো কি, ওই যে একটা লোক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। বাজান গো, আম ঘরে কটা খাবার দিবেন? আজকে সারাদিন না আমরা দুজন পুরা অনাহারে, খাবারের কিচ্ছু পাই নাই। আমারও যাওয়ার দরকার নাই। এই যে বৃদ্ধ লোকটা দেখতেছেন, সে খুব ক্ষুধার্ত, ওরে কয়টা খাবার দেন। দেখেন চাচা, আমার মন মানসিকতা
এমনিতে ভালো নাই, আমি খাবার দাবার দিতে পারবো না, অন্য কোথাও দেখেন। ভাইজান আপনি তো টেনশনে আছেন, ময়রা তো আর জান নাই। আর এই যে এই বৃদ্ধ লোকটা ওহন যদি না খায় তাহলে সে হয়তো ময়রাও যেতে পারে। সে এতই ক্ষুধার্ত, দেন না কটা খাবার। তুমি ছোট মানুষ, তোমার নিজের ক্ষুধার চিন্তা না কইরা তুমি একটা বয়স্ক লোকের খিদার চিন্তা করতেছো। হ্যাঁ ঠিক আছে, আপনারা বসেন, আমি ভাত নিয়ে আসতেছি। এই নেব। ভাবি, আমি জানি তুমি কিসের জন্য মন খারাপ করে বসে আছো, ভাইয়ার জন্য তাই না? হ্যাঁ, দেখো তো রাত কয়টা বাজে, প্রায় 3টার কাছাকাছি। এখন পর্যন্ত তোমার ভাইয়া বাসর ঘরে আসলোই না। বুঝলাম না ওর যে কি হলো, আমার মনে হচ্ছে দিন দিন মানসিক রোগী হয়ে যাচ্ছে। না ভাবি, তুমি যেমনটা ভাবছো আসলে এরকম কিছু না। আসলে তুমি তো জানো আজরাইল ভাইয়াকেই বিয়ে নিয়ে বলার পরে আসলে ও একটু আপসেট, তাই হয়তো ও তোমার কাছে আসতে চাচ্ছে না। তুমিও তোমার ভাইয়ের মতো পাগল হয়ে গেছো। 2 দিন পর তোমাদের দুজনকে পাগলা গারোতে পাঠাতে হবে। তোমার ভাইয়াও একই কথা বলতেছে, তুমিও একই কথাই বলতেছ। কেন বলো তো, তোমাদের মাথায় এটা কি ভূত ঢুকছে? আমি তো সেটাই বুঝলাম না। ভাবি ভূত না, সত্যি সত্যি আজরাইল আসছিল আমাদের বাড়িতে, আর ওখান থেকে ভাইয়া একটু ভয়ে আছে। যদিও ওই ব্যাপারটা নিয়ে আমিও ভয়ে আছি, তারপরে ভাইয়াকে কিন্তু আমি বুঝিয়েছি, কিন্তু ভাইয়ার ভিতর থেকেই ভয়টা যাচ্ছে না, সেখান থেকেই ও এমন করছে। তুমি রাগ করো না, আর একটু দেখো, ভাইয়া কিন্তু অবশ্যই আসবে, এটা আমার বিশ্বাস। আর কতক্ষণ দেখবো? রাত 3টা বাজে, আজকে আমাদের বাসর রাত। রাত 3টা পর্যন্ত আমি তার জন্য অপেক্ষা করছি। আর কতক্ষণ অপেক্ষা করবো? একটু পরে ভোর হয়ে যাবে। না, এভাবে আর হবে না। আমি ওকে অনেক সুযোগ দিয়েছিলাম, সুযোগ দিতে দিতে আজকে এই পর্যন্ত। বিয়েটা এমন ভাবে করা হয়েছে রীতিমতো আমি ওকে জোর করে তারপর ওকে আমি বিয়ে করেছি। বিয়ে তো হয়ে গেল, কিন্তু না, সে বাসর ঘরে আসবে না। সে যদি আবার মারা যায়, কি একটা অবস্থা! মাথার মধ্যে সব কি ঢুকিয়ে নিয়ে বসে আছে। এভাবে করলে চলবে নাকি? হ্যাঁ ভাবি, আমি বুঝতে পেরেছি তোমার একা একা লাগছে, তাই তো আমি তোমাকে সঙ্গ দেওয়ার জন্য চলে আসলাম। তুমি আমার সাথে গল্প করো, দেখবে এতটা খারাপও লাগবে না। তোমার সাথে গল্প করতে করতে একদম ভোর হয়ে যাক। শোনো, এগুলো আমি মানতে পারবো না। সূর্যকে আমি অনেক সহ্য করেছি, বিয়ে হওয়ার পর থেকে আমি দেখছি ও কেমন যেন নার্ভাস হয়ে আছে, ঠিকঠাক মতো কথা পর্যন্ত বলছে না। আর আমাকে আমাকে এভাবে বাসর ঘরে বসিয়ে রাখলো, আমাদের পুরো রাতটা একদম নষ্ট করে দিল। আমি থাকবো না, আমি এই বাড়িতে আর থাকবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বাবার বাড়ি চলে যাবো। আরে ভাবি, এগুলো তুমি কি বলছো? তুমি তোমার বাবার বাড়িতে চলে যাবে মানে? তুমি যদি তোমার বাবার বাড়িতে চলে যাও তাহলে হবে বলো? ভাইয়া কষ্ট পাবে তো। ভাইয়া তো তোমাকে মন থেকেই ভালোবাসে, তাই বলছি ভাবি তুমি তোমার বাবার বাড়িতে যেও না। না, আমি যাব, আমি আমার বাবার বাড়িতে চলে যাব। তুমি আর আমাকে ধরে রেখো না। ভাবি, চাচা, এই ধরেন, তুমি এটা খাও, আমি পানি নিয়ে যাচ্ছি। এই যে পানি নিয়েছি। সূর্য, রাত 3টা বাজে, তুমি এখনো এখানে বসে থাকবে নাকি বাসর ঘরে আসবে? আচ্ছা তুমি যাও, আমি আসতেছি। যাচ্ছি যাচ্ছি মানেটা কি? সেই কখন থেকেই তো বলছো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, এখন পর্যন্ত ঘরে যাওয়ার নাম নেই। দেখো সূর্য, তুমি যদি এখন ঘরে না যাও তাহলে কিন্তু আমি সোজা আমার বাপের বাড়ি চলে যাব। বললাম তো তুমি যাও, আমি আসতেছি। মানেটা কি? সেই কখন থেকেই তো বলছো যে তুমি যাচ্ছ 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 করে আর যাচ্ছই না। রাত 3টা বাজে, তুমি যদি এমন করো আমি কিন্তু সত্যি সত্যি এক্ষুনি আমার বাবার বাড়ি চলে যাব। আচ্ছা বললাম তো, তুমি ভেতরে যাও, আমি আসতেছি। ঠিক আছে, যাচ্ছি।
মুনাজাত ধর। আল্লাহ, আল্লাহ গো, যাই আমাদেরকে আহার দিছে, তুমি আল্লাহ ওনার 1000 বছর হায়াত বাড়াইয়া দাও, রিজিক ও বরকত বাড়াইয়া দাও, ওনারে 1000 বছর বাঁচায় রাখো আল্লাহ, 1000 বছর বাঁচায় রাখো। আমিন। চলে যায়। এই ভাইরা অনেক ভালো, কত জায়গায় গেছি কেউ খাবার দেয় নাই, আর এই লোকের কাছে খাবার পেয়েছি, খাবার দিয়ে দিছি। চল যাই। ভাবি, তুমি আইসা পড়ছো? ভালো হয়েছে, আমি তো আরো মনে করছি তুমি চলেই গেছো। ধুর, তোর ভাইয়া কি বলো তো, আজকে আমাদের বাসর রাত, আমার কাছে না এসে ও বাইরে কি করছে তুমি জানো? কি করছে? দুজন ভিখারিকে ভাত খাওয়াচ্ছে। ভিখারিকে ভাত খাওয়াচ্ছে এত রাত্রে? আমি এত করে বললাম চলে এসো, আমি এতবার ডাকলাম, আমার কথা কোনো পাত্তাই দিল না, গুরুত্বই দিল না। আমি জাস্ট এসব আর নিতে পারছি না। বুঝতে পেরেছি তোমার মনের অবস্থাটা। আচ্ছা, আমি কি ভাইয়ের সাথে গিয়ে কিছু কথা বলবো? আমি জানি না, আমি বিষয়ে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু জানি না। এই তো ভাইয়া চলে এসেছে, তুমি শুধু শুধু রাগ করছিলে। ভাইয়া, সূর্য, ভাইয়া, ভাইয়া, আরে যাও, পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, পানি। সূর্য, সূর্য, ভাবি এনো পানি। ভাইয়া কি হলো তোর? ভাইয়া, সূর্য, বেঁচে আছি, আমি বেঁচে আছি। সূর্য, তোমার কি হয়েছিল? আমি তো ভেবেছিলাম আমি মারা গিয়েছি। আরে তোমার কিছুই হয়নি, তুমি বেঁচে আছো। আর এই সমস্ত কিছু, এগুলো হচ্ছে তোমার মনের ভুল। সবসময় মাথার ভেতরে একটাই চিন্তা, বাসর ঘরে ঢুকলেই তুমি মারা যাবে, বাসর ঘরে ঢুকলেই তুমি মারা যাবে। কোথায়? তুমি তো বাসর ঘরে ঢুকলে, তোমার তো কিছুই হলো না। সেটাই তো ভাবছি, আজরাইল আলাইহিস সালাম আমাকে বললো যে বাসর করে ঢুকলে আমি মারা যাব, কিন্তু আমি তো মারা যাইনি, আমি আরে ঠিক আছি। দেখেছো, তোমার ভাই সেই একটা জিনিস নিয়ে এখনো পড়ে আছে। এগুলো আসলে কোনো কিছুই না, এগুলো তোমার মনের ভুল। এগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, দেখবে তুমি সুস্থও থাকবে, ভালো থাকবে, আমাদের সংসারটা অনেক ভালো হবে। আর ওঠো। আমি তো সুস্থই আছি। ভাবি, হ্যাঁ, তাহলে তোমরা কথা বলো, আমি আমার রুমে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, শোনো, বলো। এসব কিছু চিন্তা মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দাও। তোমার কিছুই হয়নি, আর তুমি সুস্থ আছো, ভালো আছো। এই যে আমি তোমার বউ, আজকে আমাদের বাসর রাত, এটা আমাদের বাসর ঘর, আজকে আমরা বাসর করবো, ঠিক আছে? সত্যি বলছো? ওই মেয়ে, আমি তো আপনারই খুঁজতেছি, আপনি আমার ভয় লাগাইছেন না? কি উল্টাপাল্টা কথা কইছেন আমারে, যে আমি বিয়ে করলে বাসর করার আগে আমার মরণ হইব? কই, আমি তো বিয়ে করলাম, বাসর করলাম, এখন দিব্যি জীবিত আছি, কই আমার তো মরণ হইল না। তুই কি বলতে চাস আমি মিথ্যে বলেছি? তাহলে শোন মূর্খ মানব, তুই যেই ক্ষুধার্ত 2 মুসাফিরকে ভাত খাইয়েছিস, তারা পেট ভরে খেয়ে খুশি হয়েছে। তারা আল্লাহর দরবারে তোর জন্য দোয়া চেয়েছে। তারা বলেছে, আল্লাহ, আমরা পেট ভরে ভাত খেয়ে খুশি হয়েছি, আপনি মেহেরবানি করে এই ভাইকে হায়াত বাড়িয়ে দিন। তাই তাদের দোয়া আল্লাহ কবুল করেছে, সেই জন্য তোর মৃত্যু হয়নি। হয়ে গেল, উনি তো চলে গেল। তুই সত্যি কথাই বলছে, উনি তো মিথ্যা কথা বলে নাই। আসলে হয়তো আল্লাহ চাইলে কি না পারে, মানুষের হায়াতও বাড়াইতে পারে, মানুষকে মৃত্যু দিতে পারে। আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ